জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের হাল ধরতে ডাক পান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে। শপথ নিয়ে দীর্ঘ ১.৫ বছর সফলতার সাথে পালন করেন দায়িত্ব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে গঠিত হতে যাচ্ছে নতুন সরকার, সেখানেও পেয়েছেন টেকনোক্রেট মন্ত্রী হিসেবে ডাক। বলছিলাম অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের কথা। পড়বো না কারোর প্রলোভনে, ভোট দিব নিজের ডিসিশনে। ক্লিয়ার আপ হাতে হয়ে যাও ফুরফুরে ভোটার। সবশেষ অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেন ডক্টর খলিলুর রহমান। মঙ্গলবার দুপুরের দিকে তিনি পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছে একটি সরকারি সূত্র। সেই দায়িত্ব থেকে মঙ্গলবার দুপুরের দিকে তিনি পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছে একটি সরকারি সূত্র। বিএনপি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে দেখা যেতে পারে তাকে। ডক্টর খলিলুর রহমান ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণীতেই প্রথম স্থান অর্জন করেন। তিনি ১৯৭৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারে যোগ দেন। ১৯৮৩-৮৫ সময়কালে খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগে এবং পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালে তাকে নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বদলি করা হয়। ১৯৯১ সালে তিনি জেনেভায় জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনে বিশেষ উপদেষ্টা হিসেবে জাতিসংঘ সচিবালয়ে যোগ দেন।